হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সাদর বৈষ্ণবীয় প্রণাম। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় প্রকৃত স্বরূপে আমি কে, তাহলে তার উত্তরটা কি আসবে? তাহলে তো উত্তর আসবে যে আমি অমুক চ্যাটার্জি, অমুক মুখার্জি প্রভৃতি। কিন্তু শাস্ত্র অন্য কথা বলছে। শাস্ত্র বলছে প্রকৃত অর্থে আমরা কোনো শরীরধারী জীব নই। আমরা যে পরিচয়গুলোর কথা বলছি সেগুলো সব হচ্ছে দৈহিক পরিচয়, দেহগত পরিচয়। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে এই দেহ পরিবর্তনশীল। অর্থাৎ এই দেহ আজ আছে, কাল থাকবে না। নতুন দেহ আসবে, নতুন নাম, নতুন পরিচয়, নতুন সবকিছু হয়ে যাবে। তাহলে আসল পরিচয়টা তাহলে কি? আসল পরিচয় হচ্ছে শাস্ত্র, গীতা, ভাগবত আমাদের সে বলছে আমরা প্রকৃত অর্থে শরীর নই। আমরা হচ্ছে আত্মা। আত্মা কি? যদি প্রশ্ন করা হয়, আত্মা হচ্ছে শাস্ত্রে বলছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই জীবাত্মা, যারা ভগবানের থেকে সৃষ্টি হয়েছে আর তাদের পরম গন্তব্য ভগবান। ভগবানের সেবা করাই তার প্রকৃত উদ্দেশ্য। তাহলে আমরা বুঝলাম যে আমরা প্রকৃত অর্থে শরীর নই, আমরা প্রকৃত অর্থে জীবাত্মা। কিন্তু এরপরে আবার একটা প্রশ্ন আসে যে তাহলে আমরা এইখানে কি করছি? এই জড়জগতে কি করছি? এই পৃথিবীতে আমরা তো দুঃখ কষ্ট পাচ্ছি কেন? ভগবানের অংশ যদি হয়েই থাকে তাহলে দুঃখ কষ্ট পাওয়ার তো আমাদের কথা নয়। আমরা পাচ্ছি। তার কারণ আমরা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে জড়জগৎকে ভোগ করার জন্য আমরা এই জগতে পতিত হয়েছি। কিন্তু এখানে আমরা কর্তা হতে বসেছি। কিন্তু যার জন্য কি হচ্ছে? আমাদের কর্মবন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। শাস্ত্রে বলছে এটাকেই বলা হয় মায়াগ্রস্ত অবস্থা। মায়াগ্রস্ত অবস্থায় আমরা নিজের প্রকৃত স্বরূপ ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমরা বিভিন্ন জাগতিক উপাধি পিছনে দৌড়ে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে? আমাদের মুক্তি হচ্ছে না। আর আমরা এখানে আবদ্ধ হয়ে পড়ছি। আর এখানে আমরা ৮৪ লক্ষ যোনি পরিভ্রমণ করে করে দুঃখ কষ্ট পাচ্ছি। শাস্ত্রে বলা হচ্ছে আমাদের এই অবস্থাকে পিশাচিগ্রস্ত অবস্থাও বলা হয়। জগদানন্দ পণ্ডিত ঠাকুর তার প্রেম বিবর্ত গ্রন্থে বলছেন, পিশাচি পাইলে যেন মতিছন্ন হয়, মায়াগ্রস্ত জীবে সে ভাব উদয়। তো যার জন্য আমরা নিজেকে মনে করছি কখনো রাজা, কখনো প্রজা, কখনো অমুক, কখনো তমুক আমরা মনে করছি। কিন্তু এইভাবে যখন, তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে এখান থেকে মুক্তি পাবো কি করে? পরিত্রাণ পাবো কি করে? পরিত্রাণ পাওয়ার উপায় একটাই। পরিত্রাণ পেতে হলে আমাদের গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সেটা কি করে হবে? সেটা হবে এইভাবে। শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবিদ। সকলে কিন্তু পাবে না। যারা ভাগ্যবান তারাই একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নিজের স্বরূপ, যে সে যে দেহ নয়, সে যে আত্মা, নিত্য শাশ্বত ভগবানের সাথে সম্পর্কিত, ভগবানের নিত্য দাস, এই পরিচয় যখন সে জানতে পারবে, তখন তার স্বরূপ বিস্মৃতি আর হবে না। তখন সে যেকোনোভাবে ভগবানের সেবার মাধ্যম দিয়ে ভগবানকে খুশি করে অন্তিমে ভগবানের ধাম, অর্থাৎ নিজের ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করে ভগবানের সেবায় পুনরায় যুক্ত হয়ে যাবে। আর তাকে এই জগতে আর ফিরে আসতে হবে না। সেই কথা আমাদের শাস্ত্রে বারংবার প্রতিপন্ন করা হয়েছে। তাহলে আসুন আমরা সকলেই সাধুগুরু বৈষ্ণবদের কৃপা লাভ করে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হই। যুক্ত হয়ে নিজের স্বরূপ যেটা ভুলে গেছি আমরা, সেটাকে মনে করে ভগবানের সেবায় যুক্ত থেকে অন্তিমে ভগবানের ধামে আমরা ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ, হরি বল।